ডেজার্টটি আমরা ধরে নিয়ে এসেছি আমাদের পান্থশালা ফেরিঘাটে। শর্ত সাপেক্ষে এখানে বালু উত্তোলনের কথা রয়েছে। সেই শর্তগুলি যদি ভঙ্গ করে বারবার এবারে মালিক যদি আসে, সেক্ষেত্রে আইনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদী রায়পুরায় মেঘনা নদী থেকে অবৈধ চুম্বক ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার দায়ে একটি ড্রেজার জব্দ এবং একজনকে আটক করে 50,000 টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে সাহারখলা এলাকা মেঘনা নদী থেকে ড্রেজার জব্দ করা হয়। আটককৃত ড্রেজার পরিচালক বিবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর হুমায়ুন মিয়ার ছেলে মোহাম্মদ রাজীব মিয়া। জানা যায়, জেলা প্রশাসক কর্তৃক ইজারাভুক্ত নির্ধারিত স্থান কাতলার চরে বালু উত্তোলন না করে সাহারখলা ও আবদুল্লাহচর এলাকায় মেঘনা নদী থেকে অবৈধ চুম্বক ড্রেজার দ্বারা বালু উত্তোলনকালে ড্রেজার জব্দ করে উপজেলা প্রশাসন। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী হাকিম শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মেঘনার কাতলাচর এলাকার ইজারাকৃত এলাকা ব্যতীত সাহারখলা এলাকায় অবৈধ চুম্বক ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। বেশ কয়েকটি ড্রেজার সরে যায়, একটি ড্রেজার জব্দ করতে সক্ষম হয়। এ সময় একজনকে আটক করেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে 50,000 টাকা জরিমানা আদায় ও অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে আটককৃত ড্রেজার পান্থশালা ঘাটে জব্দ করে রাখা হয়। ইজারাদারদের বলে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তারা নির্ধারিত স্থান থেকে চুম্বক ড্রেজার সরিয়ে কাটিং মেশিন না ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত বালু উত্তোলন বন্ধ থাকবে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড্রেজার একটি জব্দ রাখার নির্দেশ দেয়। বিস্তারিত দেখতে থাকুন ভিডিও চিত্রে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে আমাদের নির্ধারিত যে বালুমহল রয়েছে সেই বালুমহলে এবং এর আশেপাশে অবৈধ চুম্বক ড্রেজার যেটি রয়েছে সেগুলো দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। সে প্রেক্ষিতে আমরা মোবাইল কোর্টে আসি। মোবাইল কোর্টে এসে কে বা কারা খবর দিয়েছে জানি না, সে প্রেক্ষিতে তারা বালুমহল থেকে চুম্বক ড্রেজারগুলো সরিয়ে নেওয়ার পথে একটি ড্রেজার আমরা ধরতে পেরেছি। সেই ড্রেজারে আমরা গিয়ে দেখি যে সেখানে ড্রেজার থেকে ধোঁয়া উঠছে। পরে এলাকাবাসী অন্যান্যদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি যে সেই ড্রেজারটি বালুমহল থেকে সে মাত্রই কেটে এখানে ঘাটে নিয়ে রেখেছে। সেই প্রেক্ষিতে আমরা সেই ড্রেজারটি আমরা ধরে নিয়ে এসেছি আমাদের পান্থশালা ফেরিঘাটে। তারপরে এবারে মালিক যদি আসে, সেক্ষেত্রে আইনের যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। 10 থেকে 12 বার মোবাইল লুট করছে, তারপরে তো ওরা মাটি কাটা তো থামছে না স্যার। এই বিষয়ে কি আরও অন্য ধরনের কোনো শক্ত কোনো পদক্ষেপ নেওয়া যায় কিনা? আপনারা জানেন যে এই বালুমহলটি জেলা প্রশাসক স্যার অনুমোদন দিয়েছেন। শর্ত সাপেক্ষে এখানে বালু উত্তোলনের কথা রয়েছে। সেই শর্তগুলি যদি ভঙ্গ করে বারবার আমরা মোবাইল করছি, আপনারা দেখছেন। সেই প্রেক্ষিতে আমরা ডিসি স্যারের কাছে একটি চিঠি লিখব। সেই চিঠির প্রেক্ষিতে ডিসি স্যার যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।